মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বান্ধবী ছুটে ছুটে চলে গেলেন। আব্বা জান, আমি এই বিবাহেতে রাজি, আমি এই বিবাহেতে রাজি, কোনো আমার অসুবিধা নাই, এই বিবাহ আমি করব। তবে একটা আমার আশা, কি আশা বলো, তোমার কি আশা? আমার একটা আশা হলো, আমার বিবাহেতে যেন ফাতেমা হাজিরি থাকে। ইহুদির বাড়িতে ফাতেমা যাবে, তো মুসলমানের মেয়ে, নবীর মেয়ে। বাপ বললেন না, ফাতেমা আনা যাবে না, ও তো মুসলমান, ওর বাপ নবী বলে দাবি করে, তোর বিবাহেতে আসবে, আমরা ইহুদি, ওদের সঙ্গে আমাদের যায় না। যতক্ষণ না আমার ফাতেমা এই বিবাহেতে আসবে, আমার বান্ধবী, ততক্ষণ না আমি বিবাহ করব না। আমার একদম ফার্স্ট কথা, যতদিন আমি থাকবো বিবাহ করব না, আমার ফাতেমা আসতেই হবে, কারণ ও আমার বান্ধবী, 12 বছরের বান্ধবী, জীবনে আমাকে খারাপ রাস্তায় পরিচালিত করিনি। একবার জোরে বলতে পারে? বান্ধবীর মতো বান্ধবী হলে বিয়ের পরে বুড়ি হয়ে ঠুট্টুর করে লাঠি নিয়ে যাবে, তাও বলবে আমার সকিনা বান্ধবী কি ভালো ছিল, বলবে না? বলবে না? এইরকম বান্ধবী হও। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে ইহুদি বলেছিলেন, এই আমার মেয়ে, ঠিক আছে, আমি মেনে নিলাম, ফাতেমা বিবাহেতে আসবে, তবে একটা শর্ত হলো, ফাতেমা গরিব মানুষের মেয়ে, ওর জামা কাপড় নাই, ভালো পোশাক নাই, আর আমি যাদের ইনভাইট করব, যাদের দাওয়াত দেব, এদের জামা কাপড় পোশাক কত সুন্দর, এই বিবাহে বাড়িতে আসতে গেলে সুন্দর জামা কাপড় যদি থাকে, যদি পড়তে পারে, তাহলে আসতে পারে, কোনো অসুবিধা নাই। ভালো জামা কাপড় আনতে হবে। আমাদের বিবাহ বাড়িতে যখন হয়, ভালো ভালো জামা কাপড় আমরা পরে যাই না, সুন্দর সুন্দর জামা কাপড় পরে যায়, জামা কাপড় পরে শুধু সেন্ট মারি, ওই বললাম খিঞ্জিরের ওই সেন্ট টপ মেরে আর যায়। বিবাহ বাড়ি গিয়ে দোয়া করছে, হুজুর আল্লাহ নবীর সাথে দিদার নসিব করে দাও। আরে নবীর সাথে দিদার নসিব করবে, দোয়াটা কবুল হবে কি করে? তোর গায়ে তো খিঞ্জিরের চর্বি আছে, ও দোয়া যাবে? ওই প্যান্ডেল থেকে উপরে উঠবে না। মুসলমান ঘরের ছেলেরা, শুধু তাই নয়, আজকে বিবাহের সমাজের ভিতরে বিবাহের কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আজ কুসংস্কার বিবাহের ভিতরে গিয়েছে, আর বিবাহের উপলক্ষ করে গান বাজনা ডিজে, এরা আইবুড়ো ভাত বিহায়া ভাত কি করে। আবার দেখা যায় বাড়িতে মুসলমানদের যখন তেল হয়, এদের টাকা খরচ করার জায়গা পায় না, তাই ছেলের বিবাহ হয় একটা বাঁদর, একটা পাঁঠা আমার বিবাহ হবে, তাই ছেলের বেতে কি করছে, ছাদের মাথায় রকেট চালাচ্ছে। এই চালায় না মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ছাদের মাথায় রকেট চালাচ্ছে, ছাদের মাথায় বোমবাজি করছে, গ্রামে আওয়াজ হয়, বাচ্চা কাচ্চা তারা কান্নাকানি করে। এ দেখা যায়, আমি এমনও দেখেছি বাবা, হজ করতে ঘুরে এসেছে, বাপ হলো হায়াকার বুর্গিজ সাইবাই হইছি হাজী, আমার নবী রওজায় থেকে এসেছে, অথচ ওই হাজী সাহেবের ছেলেটা যখন বিবাহ হয়, ওই ছেলের উপলক্ষ করে বোমবাজি চালায়, বোমবাজি ফরোয়া তোলে, রকেট তোলে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, যে বাড়িতে বোমবাজি ওঠে, যে বাড়িতে গান বাজনা হয়, মানিশ তারা লাওয়াল হাদিসি লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাওয়াল হাদিস, সূরা লুকমানের ভিতরে স্পষ্ট এসেছে গান বাজনা হারাম। আর ওই বিবাহে বাড়িতে যারা খাবে, ফতোয়ায়ে আমিনিয়ার ভিতরে এসেছে সে হারাম খাওয়া হবে। ওই বিবাহের গান বাজনা বিবাহের খাওয়া যাবে না। একজন 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি খেতে পারবে না। অথচ দেখা যায় গান বাজনা যেমন পয়সা খরচ করে, তার সঙ্গে সঙ্গে বাজনা গুণ তোলে, তার সঙ্গে সঙ্গে বাজি ফাটায়। অথচ আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে পারা নম্বর 15, কোরআন শরীফ হলো সূরা বনী ইসরাঈল, পৃষ্ঠা নম্বর 285, আয়াত নম্বর হলো 27, বাম সাইড পৃষ্ঠায় 3 লাইন উপর আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল মুবাসসিরিনা কানু শায়াতিন ওয়া কানা শাইতানু
মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা গান বাজনায় খরচ করে, যারা বাজি দিয়ে খরচ করে, অপচয় নষ্ট করে, মুবাজ্জিরিনা ফাউ টাকা খরচ করে, অপচয় নষ্ট করে, এরা হলো শয়তানের ভাই। আর শয়তান হলো আল্লাহ পাকের অবাধ্য, আল্লাহ পাকের অকৃতজ্ঞ, আল্লাহ পাকের লানত যার উপর। তাহলে তুমি যদি শয়তানের ভাই হও তাহলে গান বাজনা চালাবে, যদি তুমি শয়তানের ভাই হও তাহলে বাজি তুমি ফাটাবে, তবে মুসলমান বলে তুমি দাবি করতে পারবে না। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ বিবাহগুলো ফ্যাশন হয়ে গিয়েছে, গান বাজনা, আজ তার ভিতরে আদব নাই, ওযু নাই, ওই উপরে বিবাহ চালিয়ে দেওয়া হচ্ছে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইহুদিকে যখন বললেন, এই ইহুদি, ইহুদি আমার আব্বা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ফাতেমা আমার বাড়িতে আসবে, তবে সুন্দর জামা কাপড় পরে আসবে, এটা তোমার কথা, ঠিক আছে, আমি আমার বান্ধবীকে যা ভালো জামা কাপড় পরতে বলবো। ছুটে ছুটে, আর দেরি করলেন না, না না না, দেরি না করে ছুটে চলে গেলে, বান্ধবীর কাছে চলে গেলে, ও আমার বান্ধবী, ও আমার বান্ধবী ফাতেমা, ফাতেমা আমার বিবাহে যাওয়ার জন্য আব্বা পারমিশন দিয়ে দিয়েছে, আমার বিবাহে তোমাকে যেতে হবে, তবে আমার আব্বা একটা কথা বলেছে, একটা সুন্দর জামা পরে যেতে হবে। এই সময়তে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়। ও আমার বান্ধবী, তুমি তো জানো আমার বাড়িতে ভালো পোশাক নাই, আমার বাড়িতে ভালো করে রান্না হয় না, আমার বাড়িতে ভালো করে খাওয়া হয় না, আমি গরিব মানুষের মেয়ে, আমার বাড়িতে পোশাক নাই, আমি যেতে পারবো না। ওই সময়তে বান্ধবী বলেছিলেন, ও ফাতেমা, ফাতেমা তোমার ভালো পোশাক, ভালো পোশাক তোমার থাকবে, তোমার আসবে, আমি জানি তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি যে রবের প্রতি ইবাদত করো, ওই রবের কাছে চাইলে তিনি নিরাশ করবে না। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। এই আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা মানে না, তাকনাতু মানে নিরাশ হয়ে যাস না, মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ আমার রহমত থেকে তোরা নিরাশ হোস না, আমি আল্লাহ আমার রহমতের দিকে তাকিয়ে থাক। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু গফুর। আমি আল্লাহ তোর পাহাড় পাহাড়, আমি আল্লাহ মাফ। আরো জোরে হবে না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ওই সময় বান্ধবী বলেছিলেন, ও ফাতেমা তোমার আল্লাহর কাছে চাইবে, তুমি যদি আমার বিবাহেতে না আসো আমি কোনোদিন বিবাহ করব না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর দেরি করলেন না, বললেন বান্ধবী যাও যাও, আল্লাহ যদি রাজি থাকে তোমার ওলিমা, তোমার বিবাহের আমি ফাতেমা সবচাইতে দামি পোশাক পরে হাজির। জোরে বলুন, অলসো পোশাক আছে, দায় দিলেন কার? আল্লাহ যদি রাজি থাকে যে কোনো কাজ করবেন, আগামী কাল ভালো কাজ করলে বলবেন ইনশাআল্লাহ আগামী কাল আমি কাজে যাব, ইনশাআল্লাহ আমি মাঠে যাব, ইনশাআল্লাহ আমি বাজারে যাব, ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তোমার ওই কাজের রহমত নাজিল করে দেবে। একবার জোরে বলুন। তবে জানো বলো না ইনশাআল্লাহ সুদের টাকা তুলতে যাব ব্যাংকে, এ কথা বললে ঈমান থাকবে না, টপ করে চলে যাবে। এই ইনশাআল্লাহ আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে বেড়াতে যাব বলা যাবে? ঈমান থাকবে না যাবে? হুজুরের ওয়াজ হয়ে ইনশাআল্লাহ যখন যখন তখন চালাও না বাপ, ওয়াজ করাও এখন মুশকিল। হুজুর বলে দিচ্ছে ইনশাআল্লাহ আগামী কাল বলতে হবে, ও সকালবেলা রাত্রিবেলা সচ্ছে নিয়ত করছে ইনশাআল্লাহ বন্ধু বান্ধব নিয়ে আগামী কাল ডিজে বক্স একদম বেঁধে মহেন্দ্র গাড়িতে আর ড্যান্স দিতে পিকনিকে যাব ইনশাআল্লাহ। ঈমান থাকবে না যাবে? এই হারাম খাদ্য যদি বিসমিল্লাহ বলে খাওয়া হয় ঈমান থাকবে না উড়ে যাবে? কথা বলেন না কেন? থাকবে না যাবে? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা।
পৃথিবীতে যা কিছু আছে ঈমানদার তার ভিতর দিয়ে হালালান তাইয়্যিবা, হালাল মানে পবিত্র, তাইয়্যিবা মানে খাদ্য, পবিত্র বস্তু খাদ্য তোমরা ভক্ষণ করো। যে বাড়িতে গান বাজনা ডিজে হয় ওই বাড়িতে খেলে ভাই ও খাওয়া কি ও তো এখন বলছে, অথচ ফাঁস কাতারে সে গিয়ে আগে বসে থাকবে যে আমার আগে দিয়ে দুটো খেয়ে লেই। আইসক্রিম করেছিস, কপটা কাপড় ধরে ঝাঁসে লিয়া হলারে লেবি আমার জরি বের করে উঠে দিয়ে বাড়ি যায়, আমার বউ খা, আমার ছেলে পিলেও খা, তাহলে হারামও একলা খাচ্ছে, গোষ্ঠী সমেত খাওয়া। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা ভালো করে খেয়াল করে শুনুন। হযরতে ফাতেমা এই কথা বলার পরে রাত হয়ে গেল, গভীর রজনীতে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের পাটিটা ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের কাছে কান্না রোনাজারি করে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী এই পবিত্র আগের যে মাস রজব মাস, আল্লাহ পাকের দরবারে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে শরীরে দিদার নসিব করলেন, বাড়িতে চলে আসবে, দুনিয়াতে চলে আসবে, পৃথিবীতে আসবে। আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যদি পৃথিবীতে চলে যাই আমাকে বলবে মুহাম্মদ হলো সত্যপর নবী, একা 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 আল্লাহ পাকের সঙ্গে দিদার করে এসেছে, আমরা কি আল্লাহ পাকের দিদার পাবো না? তখন আমি হাবিব আকায়ে মাওলা আমি কি জবাব দেব? আকায়ে মাওলাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়াতে গিয়ে তোমার উম্মত উম্মতি জানিয়ে দেবে, তারা যদি নামাজে দাঁড়িয়ে যায়, as-সালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজে দাঁড়ানোটাই হলো মুমিনদের জন্য আমি আল্লাহ আমার দিদার। জোরে বলুন, মুমিনদের জন্য আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের মিয়ারাজ। সেই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ সূরা বাকারা দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ জানিয়ে দিলেন যে আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। তোমরা নাস্তাঈনু, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও ইবাদতের মাধ্যমে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা ভালো করে খেয়াল করে শুনুন, আমার মা বোনেরা ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করুন, বিপদ যখন এসে যাবে ওই সময়তে নামাজে দাঁড়িয়ে যায় হযরতে ফাতেমা, বিপদ সামনে একটা বিপদ, ওই বিপদটা হলো পোশাকের ব্যাপার। আমার বান্ধবীকে ভালোবাসি, আমার বান্ধবীর বিবাহে যেতে হবে, একটা পোশাকের ব্যবস্থা আমার আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ কমপ্লিট করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দিলেন, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার আল্লাহ, হে আমার আল্লাহ, আর দোয়া গো মুখল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের মস্তিষ্ক মাথা, তাই আল্লাহ পাকের দরবারে দোয়া হাত তুলে দোয়া চায়। রব্বুল আলামিন আল্লাহ, আমি ফাতেমা তোমার নগণ্য বান্দি, জীবনে তোমার কাছে কিছু চাই না, জীবনে আমি রাজরানী হতে চাই না, আমি হীরা সোনা ধরা মোরা কিছুই চাই না, আমি তো বড় লোকের মেয়ে হতে চাই না, আমি যেমন আছি তেমন খুশি। তবে আজকে আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাইব, আমি তোমার কাছে একটা জিনিস চাইব, আমাকে নিরাশ করো না, আমাকে একটা জিনিস দেবে, একটা পোশাকের ব্যবস্থা আমার করে দাও। ওই পোশাকটা আমার দৈহিক চাহিদার জন্য নয়, ওই পোশাকটা ক্ষণিকের জন্য, এবং ওই পোশাক দিয়ে যেন তারা আল্লাহ পাকের দ্বীনের পথে আসতে পারে। ওই পোশাকটা আমার দৈহিক চাহিদার জন্য নয়, লোক দেখানো নয়। আমাদের ঘরে মেয়েরা জামা কাপড় পরে রাস্তা থেকে বের হয়, চারিদিকে ফালুক ফুলুক করে তাকায়, যেই দেখ আমার বাপসা পোশাক কিনে দিয়েছে, তোরা একটু দিয়েছে, চেয়ে দেখ, চেয়ে দেখ। বোরকা পরে না, বোরকা পরলে তো কেউ দেখতে পাবে না ওর ভেতরে কি জামা আছে, তাই ঈদে জামা কিনে দিয়েছে বাপ মা, সেই জামা কিনে এই জলসার মেলায় এসে ঘুরছে, ঈদের সময় বেড়াচ্ছে, দেখ কত সুন্দর জামা কিনে দিয়েছে, এমন জামা কিনে দিয়েছে মানুষগুলো দেখলে গোনা হবে, হবে না? হবে না? অথচ বোরকা পরলে বলে না, বোরকা পরা যাবে না, কিছুই যখন দেখতে পাওয়া যাবে না, তা কেন? আবার আমাদের ঘরে স্ত্রীরা বলে না, নতুন শাড়ি কিনেছি, একটু কিনে পরে যাব, যদি গ্রামের লোক না দেখতে পায় তাহলে শাড়ি আমার কেনার কি দরকার? আমার স্বামী কি আমার একলা দেখবে? গ্রামের কি হক নেই? তাই সবাই মিলে আমার দেখ।
মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা কান্নায় রোনাজারি পড়ে গেল। আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে এমন তো অবস্থায় দেখা যায় জামার একটা প্যাকেট এসে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কে যেন রেখে দিয়ে চলে গেল। হঠাৎ করে দেখতে পাওয়া যায় নামাজ পড়া কমপ্লিট হয়ে ঢাকা এসে দেখে একটা কি সুন্দরভাবে প্যাকেট করা, কি সুন্দরভাবে মোড়া, তিনি খুললেন না। আব্বার শিক্ষা হলো কোন জিনিস খুলবেন না। ওই কাপড়টা নিয়ে, ওই মোড়া প্যাকেটটা নিয়ে, তিনি জানতেন না ওর ভিতরে কাপড় আছে, ওই প্যাকেটটা নিয়ে সোজা দৌড়ে আব্বা জানের কাছে চলে গেল। আকাই মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান আমি নামাজ পড়ছিলাম, হঠাৎ করে এই প্যাকেটটাকে রেখে দিয়ে চলে গেল, আমি জানি না। ও বেটি ফাতেমা, তুমি নামাজ পড়ার পরে কি দোয়া চেয়েছিলে? আমি আল্লাহর কাছে একটা পোশাকের দোয়া চেয়েছিলাম। আল্লাহর নবী আকাই মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই প্যাকেটটা খুললেন। খোলার পরে সঙ্গে সঙ্গে মিশকে আম্বারে সুগন্ধ পেলেন, যেটা মিয়ারাজের রজনীতে পেয়েছিলেন। ওই সময় বলেছিলেন, আয় আমার বেটি ফাতেমা, শোনো শোনো, তুমি আল্লাহর কাছে, রবের কাছে যে কাপড়ের আশা করেছিলে, আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা দিয়ে সেই পোশাক পাঠিয়ে দিলেন। আরো জোরে হবে না, জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিলেন। যাও মা, তুমি পড়ে যাও, তবে আদব রক্ষা করে, সুন্দর করে, পর্দা রক্ষা করে তুমি যাবে। বাপের শিক্ষা দেখেছেন? আমরা বাপ হয়ে আমাদের মেয়েদের কোনোদিন বলি যে কচি চুলগুলো সুন্দর করে ঢেকে, সুন্দর করে আদব আর বোরকা পরে সুন্দর করে ঢেকে ঢুকে পর্দা রক্ষা করে যাবি? বলি? যারা বলবে না, যারা বিবিদেরকে পর্দা করবে না, যারা মেয়েদেরকে পর্দা করবে না, দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই দাইসরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতের দরজায় লেখা আছে, আমার হাবিব আকায়ে মাওলা তিনি জানিয়ে দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করলেন না, দেরি করলেন না, ওই বিবাহ অনুষ্ঠানে চলে গেলেন। ওই বিবাহ অনুষ্ঠানে চলে গেলেন। যাবার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কাপড় জান্নাতের পোশাক পরে বিবাহে মজলিসে যাওয়ার পরে কেউ আর ওই বইয়ের দিকে তাকায় না, কেউ ওই যে মেয়েটার বান্ধবীর বিবাহ হচ্ছে তার দিকে কেউ তাকায় না। সব ইহুদিদের মেয়েরা হযরতে ফাতেমার দিকে তাকিয়ে আছে। আরো জোরে হবে না, মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা ভালো করে খেয়াল করে শুনুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পোশাকটা যখন পরলেন, तमाम ইহুদির মেয়েরা ঘিরে ধরলো, ঘেরাও করে ধরলে, ফাতেমা তুমি তো গরিব মানুষের মেয়ে, তুমি এত সুন্দর পোশাক কোথা থেকে পেলে? এত সুন্দর পোশাক, এত সুন্দর পোশাক আমরা জীবনে কোনোদিন দেখি না। কোন বাজার থেকে এনেছো? কোন বাজার? আমাদের ঠিকানা দাও। আমাদের বাপের অগাধ টাকা আছে, অগাধ টাকার মালিক আমরা, আমাদের বাপের কাছে টাকা নিয়ে ওই বাজার থেকে পোশাকটা আনবো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এই বান্ধবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পোশাকটা এটা কোন দুনিয়ার বাজারে বিক্রি হয় না। আরো জোরে বলুন, এই পোশাকটা দুনিয়ার বাজারে বিক্রি হয় না, জানে তো? ও ফাতেমা, ও ফাতেমা, দুনিয়ার বাজারে বিক্রি হয় না, তবে কোন বাজারে বিক্রি হয়? ওই বাজারের ঠিকানা আমাদের দাও, আমরা সেই বাজারে যাব, সেই বাজারে যাব। এই বান্ধবীরা শুনে রেখে দাও, এই যে পোশাকটা যে মার্কেট থেকে এনেছি, ওই মার্কেটটা একটা রাস্তা দিয়ে যেতে হয়, আর ওই বাজারটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে ওই দোকান থেকে সেই বাজারের মালিক আমাকে এই পোশাকটা পাঠিয়েছেন। ও ফাতেমা, ফাতেমা, ওই জান্নাতুল ফিরদাউসে বাজারে যেতে গেলে আমাদের কি করতে হবে, কোন রাস্তা ধরতে হবে? হযরতে ফাতেমা বলেছিলেন, এই বান্ধবীরা শুনে রেখে দাও, ওই পথটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ওটা হলো সঠিক সরল পথ, যে পথের জন্য আমার আব্বাকে ওরা মেরেছে, যে পথের জন্য আমার আব্বাকে ওরা রক্তপাত করে দিয়েছে, যে পথের
জন্য আমার আব্বাকে তায়েফের মানুষেরা রক্তাক্ত করেছে, আমার আব্বাকে বেহুশ করেছে, আমার আব্বা সিজদা দেওয়া অবস্থায় নারী ভুঁড়িগুলো, পচা উটের নারী ভুঁড়িগুলো আমার আব্বার কাঁধের উপরে তুলে দিয়েছে। ওই দিন প্রচার করতে গিয়ে ওটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই পথে যেতে গেলে কি করতে হবে? ওই পথে যদি তোমরা যেতে চাও তাহলে তোমাদের এক বাক্যে একটা উচ্চারণ করতে হবে, আমার হাতে হাত দিয়ে তোমাদের কলেমা পড়তে হবে। সেদিনকে 370 মেয়েটা হযরতে ফাতেমার কাপড় দেখে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে আরো জোরে হবে না, আরো মহব্বতে হবে না। नारे तकबीर। तू आका और मैं हो गुलाम, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। जोरे হবে না, আরো জোরে বলুন না, নারে তকবীর। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजे तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम। तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। अल्लाह আমার সোনার মানিকেরা, আব্বা জানেরা, বিবাহের কথা যখন বললেন তখন বললেন ঠিক আছে, আব্বা যেটা বলেছে সেটাই সাপোর্ট করতে হবে, আমি ভাঙছি দেব না। কিন্তু আমাদের কিছু বান্ধবী আছেন দেখবেন, বিবাহ হচ্ছে, বিবাহ দেওয়ার পরে বলছে আমার এই দেখাশোনা হচ্ছে, আব্বা দেখিয়েছে, বলে কই তোর বরের ফটোটা একটু দেখা দেখি। মোবাইলে এখন ফটো দেখে বলছি, ইস বান্ধবী, ইস এ কি কাজ করলি রে, সারা জীবন স্কুলে কত ছেলে তোর অফার করেছে, কত ভালো ভালো ছেলে, তুই তাদের রিজেক্ট করে দিয়েছিস। আর দেখি দেখি কালো নতুন পেশা, নাক লম্বা, চোখ ঠাকুরা, এই পছন্দ। এই বান্ধবী ভাঙচি মারে না, মারে না, তার বাপ মা যেটা পছন্দ করেছে, ভালো বুঝেছে, সেটা দিয়েছে। আরে বান্ধবীর কাছে জানাতে এসে ওজন গোতন গ্যাস দিচ্ছে, শুধু গ্যাস পাম্প লাগাচ্ছে, বের পরে আরো যে কি ক্ষতি করবে ঠিক নেই। এইসব বান্ধবী করা যায়? যে বান্ধবীর পাল্লায় পড়ে তুমি জেনার কাছে যাচ্ছ, যে বান্ধবীর পাল্লায় পড়ে ইকো পার্কে যাচ্ছ, যে বান্ধবীর পাল্লায় পড়ে ভিক্টোরিয়ায় তুমি ফষ্টি করতে যাচ্ছ, ওই বান্ধবী করা যাবে? একদম রিজেক্ট করে দিতে হবে। আল্লাহর কোরআন বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। একজন ছেলে যেমন সত্যবাদীর সাথে থাকবে, একজন মেয়ে যেমন সত্যবাদিনী তার মেয়ের সঙ্গে বান্ধবীতে স্থাপন করবে। একবার জোরে বলুন। হযরতে ফাতেমা কেমন বললেন, আব্বা যেটা রাজি অবশ্যই সেটা রাজি, আমি রাজি, ঠিক আছে, কিন্তু একটা কথা, আমার বাড়িতে তোমার যেতে হবে না। বান্ধবী তোমরা হচ্ছেন বড় লোক, হাই ফাই ব্যাপার, আমি গরিব মানুষ, এই অবস্থায় গেলে তোমার আব্বা কি মানবে? আরে ও দায়িত্ব আমার, আমি আমার আব্বাকে ঠিক মানিয়ে